কোথা থেকে? বনগাঁ থানা। আচ্ছা, কি বিষয় বলুন? রুম্পা চ্যাটার্জি কে হয়? হ্যাঁ, আমার ওয়াইফ হয়। আচ্ছা, উনি কি ইউটিউবার তো? হ্যাঁ, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে এই মনীন্দ্রা সরকার, ওর মানে রানাঘাটে, ও এক ইউটিউবার আচ্ছা, মনীন্দ্রা সরকার। কি আচ্ছা, বিষয়? হ্যাঁ, কেন? আমি সেটা শোনার জন্য তো ফোন করছি। হ্যাঁ, বলুন। কেন, অভিযোগটা কি জানেন কিছু? না না। উনি তো অভিযোগ করছে ওনার বাচ্চাকে সেক্স করা হয়েছে, অমক করা হয়েছে, তমক করা হয়েছে। হ্যাঁ, সে কি কথা, আপনি ইম্পসিবল। একটা কাজ করেন না, আপনার মিসেসকে নিয়ে একটু থানায় আসবেন। হ্যাঁ, সেটা না যাওয়ার কি আছে, একটু আসেন তো দেখি। কিন্তু এটা তো অ্যাবসার্ড। ঠিক আছে, আপনি আপনি একটু আসেন, আচ্ছা, আপনি দেখলে। ঠিক আছে। আপনি কি করেন আপনার? সৌমিক চ্যাটার্জি। শ্রমিক চ্যাটার্জি। আপনি আসেন তো আপনার মিসেসকে নিয়ে একটু তাহলে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। হুম হুম। আর জিজ্ঞাসা করেন মনীন্দ্র সরকার ওনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি আসেন তাহলে সব বলছি। আচ্ছা, ঠিক। আচ্ছা, আসেন, একটু তাড়াতাড়ি আসতে পারবেন? হ্যাঁ, যাচ্ছি। আসেন। আজকে হচ্ছে 7 তারিখ, এখন বাজে হচ্ছে 10টা, তো 10টা 38। আমার বর হচ্ছে পাখির খাবার দিচ্ছিল, আর আমি সংসারের কাজ রান্নাবান্না করছিলাম। আজকে দোকান খুলিনি, যেহেতু আজকে গণেশ চতুর্থী, সেই জন্যে। আর তাছাড়া অর্ডার নেওয়ার আছে। তো হঠাৎ থানা থেকে মেজবাবু ফোন করলো যে আমার নামে নাকি তোমাদের মন্দিরা সরকার হচ্ছে কেস করেছে, যে নাকি আমি তার মেয়েকে থ্রেট দিয়েছি। ঠিক আছে, তো আমি তাদেরকে নিয়ে ভিডিও কতদিন বানাই না তোমরা বলো, কন্টেন্ট করার জন্যে মানে কত কিছু যে করবে এরা, ভাবনার অতীত। তো যাই দেখি কি বলছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখি কি বলছে বড়বাবু, মেজবাবু। ঠিক আছে, চলো। তো দেখো, আমরা পাড়া থেকে বেরিয়ে পড়েছি, এখন থানার উদ্দেশ্যে যাচ্ছি। আমার মনে কোনো ভয় নেই, কারণ আমি এমন কিছু করিনি যেখানে আমার ভয় পেতে হবে। তো বরকে বলছি যে আমার মনে কোনো ভয় নেই, আর বর বলছে আমারও। আর বাবান শুধু জানতো, কারণ ও বড় ছেলে, ওকে তো জানাতে হবে। তবে শ্বশুর শাশুড়িকে জানাইনি, যেহেতু আমার শ্বশুরমশাই হার্টের পেশেন্ট, আর আমার শাশুড়ি প্রচণ্ড প্যানিক করে, সেই জন্য আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে জানাইনি। আর বাবান ভীষণ মানে পেটে কথা রাখতে পারে, ও কোনো রকম কিছু ও বলবে না বলেছে, আর বলেও নি, বলেছে কোনো টেনশন নেই, আমি জানি মা এমন কিছু করেনি যার জন্য ভয় পাওয়ার মতো। তো তোমরা যাও, দেখো আমরা বনগাঁ থানাতে এসে গেছি, এবার মেজবাবুর সাথে কথা বলবো। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, কি হলো, চলো বাড়ি যাই, তারপর কথা বলছি। তো শুনলে, আমি রেকর্ডিংটাও দিয়ে দিয়েছি, এবং আমি গেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। মেজবাবুর সাথে কথাও হয়েছে। তো কথা হচ্ছে যে আমার তার সম্পর্কে কোনো কথা নেই, কারণ তার সম্পর্কে আমি কোনো কিছু বলতেই চাই না। সে যখন এই পদক্ষেপ এগিয়েছিল তখন সে কিছু বুঝেই এগিয়েছে। তো সে কি বুঝেছে সেটা তার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, কথা হচ্ছে যে আমি আমার ভিউয়ার্সদের কাছে একটা মানে কমেন্ট চাইছি, সেটা হচ্ছে আমি কোনোদিন তার মেয়েকে নিয়ে কোনো রকম কোনো কথা বলেছি? ভিডিওতে যা দেখিয়েছি, তারা যা দেখিয়েছে সেই বিষয়েই কথা বলেছি। কখনো তার বাচ্চা মেয়েটাকে নিয়ে কোনো কথা বলেছি? এবং তার বাচ্চা মেয়েকে একা রেখে তারা বেরিয়ে যেত, এবং বাচ্চা মেয়েটার হাতে ফোন দেওয়া নিয়ে এইগুলো আমি অবশ্যই বলেছি, যে এইগুলো কেন হচ্ছে, কেন দেখানো হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে 5 বছরের জন্মদিনে তাকে দেওয়া হচ্ছে একটা অ্যান্ড্রয়েড সেট গিফট হিসাবে। ঠিক আছে, সেই কথাগুলো বলেছি। তাছাড়া বাচ্চা মেয়েকে কিভাবে আমি মানে কি বলবো, অত্যাচারমূলক কথা বলেছি। হ্যাঁ, আমি নাকি ভিডিওর মাধ্যমে অত্যাচারমূলক কথা বলেছি, কোথায় দেখেছে? আসলে কি বলতো, এদের কন্টেন্ট বানানোর প্রয়োজন, আর কন্টেন্ট বানানোর জন্য এরা কত দূর যেতে পারে। আমাকে মেজবাবু বলছে যে আপনি তাদেরকে যখন এইসব বলেনি, তাহলে আপনি আপনার দিক থেকে কেস করুন। কিন্তু আমি কেসের দিকে যেতেই চাই না। আমি তখন মেজবাবুকে বললাম যে স্যার, আমার সেই পয়সা নেই, তাদের আছে। তো বলছে কিভাবে? আমি তার সোর্স অফ ইনকাম বললাম, যে সে এই রকম ভাবে ইউটিউবে দেখিয়ে সে ইনকাম করছে। ঠিক আছে, আমি সেটা না দেখাতে পারবো না, আমার রুচিতে আসবে। ঠিক আছে, তো বলছে আমি তাকে ফোন করেছিলাম, বললাম মিটে গেছে আমাদের বিষয়টা। তাহলে যখন মিটেই গেছে, তাহলে সেই কেসটা তো তুলতে হয়।
এই হ্যারাসমেন্টটা আমি কেন হব, সেই কেসটা তুলে নিতে হয়। আর আমাকে না জানিয়ে, কোনো ওয়ার্নিং না দিয়ে কিভাবে ভিডিও মানে কেস করলো, উপরন্তু আমাকে ডাকেনি বলে ভিডিও নামালো কেন? সেই ভিডিওগুলো এখনো জল করছে চ্যানেলে কেন? যখন কেস করাই হয়ে গেছে তাহলে আমাকে নিয়ে ভিডিও করার কি মানে হয়েছে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন ভিডিও করেছে তাহলে আমার নামে কেস করলো কেন? আমি তো ভিডিও দেখার পরের দিন থেকে তাদের নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি, মানে কন্টিনিউ যেভাবে ভিডিও করতাম, কিছু কারোর বাড়ি গেলে সে বিষয়ে কথা বলেছি, সেটা আমার মানে কন্টেন্টের মধ্যে পড়ে। পরিচিত কোনো ব্লগারের বাড়ি গেলে আমি ভিডিও নামিয়েছি। মানে এরা যত দূর পর্যন্ত যেতে হয় কন্টেন্টের জন্য তত দূর অবধি গিয়েছে, ঠিক আছে? এবার যখন ওখানে সমঝোতা হয়ে গেছে, তাহলে কিভাবে সে সেই কেসটা রেখে দিল? বলছে আইনকে নিয়েও খেলা চলছে। তাও কি আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো যে ওরা কি বনগাঁ থানাতে এসে? বললো না, এরা হচ্ছে চাইল্ড কোথায় যেন গেছিল, মনে পড়ছে না, ওখানে গিয়ে হচ্ছে কেস করেছে। ভাবো, তাহলে বাচ্চাকে নিয়ে যখন এতই ট্রাম কার্ড খেলতে ইচ্ছে হচ্ছে, তাহলে সেই বাচ্চাকে একটা প্রতিষ্ঠিত জায়গায় আমরা দেখতে চাই। সেই বাচ্চা পড়াশোনা করবে যখন, তখন সেটা আমরা দেখতে চাই। ক্যামেরা বন্দি হতে হবে তো না? প্রাইভেট যে পড়ায় তার উপরে ভরসা করে বাচ্চাকে রেখে দিচ্ছে, সেটাই ক্যামেরা বন্দি হচ্ছে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। পড়তে বসানো, বাচ্চাকে ঠিক টাইমে ঘুম থেকে ওঠা, এগুলো তো আমরা দেখতে চাই, তাই না? বাচ্চাকে নিয়ে এরকম ট্রাম কার্ড খেলা হচ্ছে। আমি কোনোদিন ওদের বাচ্চা সম্পর্কে কোনো রকম অ্যাটাকমূলক কথা আমি বলিনি। আমি বলছি, তখন স্যার বলছে যে আপনিও করুন, আপনাকে এরকম হ্যারাসমেন্ট করলো, এরকম মিথ্যা এলিগেশন এনেছে, আপনিও করুন। আমি বলি আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার সোর্স অফ ইনকাম ওর মতো ওরকম নয়। কারণ মানুষের টাকা হলে একটা জায়গায় পৌঁছে গেছে, তো সিম্প্যাথি পেয়ে সেই জায়গা থেকে টাকা হয়েছে, তার পরবর্তীতে এরকম নোংরামো ইউটিউবে ছড়িয়েছে, তারপরে গিয়ে এখন এই সমস্ত করছে। আমার ওটা করার দরকারও নেই, আমি সৎ পথে আছি, আমি সৎ পথে কাটছি, এটাই যথেষ্ট। তারা যখন করেছে আমি তাদের রাস্তা দিয়ে সরে এসেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে কোনো রকমভাবে ওয়ার্নিং দেওয়া হয়নি, তারপরে আমি অনেক দিন আগে সরে এসেছি, তারপরেও আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে। তারপরে এই এখন বলছে যে কেস আমাদের সেগুলো মিটে গেছে। মানে অবাক লাগে, সত্যি অবাক লাগে। আর একটা কথা হচ্ছে, আমার হাজবেন্ডের নাম্বার কেন ওই ম্যাডাম সেভ করে রেখেছে? কেন রেখেছে? আমার হাজবেন্ড তো বলছে আমার নাম্বার পেলো কোথা থেকে? আমি বললাম ওই যে আমাকে খোঁজ করার জন্য যখন এসেছিল, তখন ওই পেজ থেকে তোমার নাম্বারটা ছিল, সেখান থেকে টুকে নিয়েছে, নিয়ে আমার হাজবেন্ডের নাম্বার নিয়েছে। কেন কেন আমার হাজবেন্ডের নাম্বার সেভ করা আছে এখনো? আমি তো তাদের কারোর নাম্বার আমার কাছে সেভ করা নেই, তার নাম্বার তার কাছে কেন আমার হাজবেন্ডের নাম্বার আছে? আমার বড় অবাক হয়ে গেছে যে আমার নাম্বার পেলো কোথা থেকে? আমি ওখান থেকেই পেয়েছে, সেই থেকে নাম্বার সেভ করে রেখেছে। আচ্ছা, তাই আমার এইটুকু আপডেট দেওয়ার ছিল। আমার একটাই বক্তব্য যে মিথ্যা অ্যালিগেশন আনলে আমিও সত্যি তার বিরুদ্ধে কিছু করতে পারতাম, কিন্তু আমি করলাম না, শুধু একমাত্র একটাই কারণে, আমি সবসময় কেসের বিপরীতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার তার মতো ওরম ফাও পয়সা নেই, আমার চরিত্র বিক্রি করার ফাও পয়সা নেই, আমি সেই দিকে যেতেই চাই না। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমাকে শাড়ির জন্য বুক করছো, খুব ভালো লাগছে যে শাড়ির জন্য তোমরা বুক করছো। এবার হচ্ছে আজকে আমি নাইটি দেখাবো। আমার যে মহাজন, তার কাছ থেকে আমি হচ্ছে কথা বলেছি। উনি বলেছে যে আমি একদম ছাপাগুলো যেগুলো তৈরি করা নেই, সেগুলো আমি ছাপা দেখিয়ে দেবো, 1 দিনের মধ্যে 1 থেকে 1.5 দিনের মধ্যে আমি তৈরি করে দেবো, তুমি বুক নিতে পারো। তারা যেভাবে বলবে আমি সেভাবেই তৈরি করে দেব। কেউ অ্যালান নেবে, কেউ গোল গলা মানে হাতা কাটা নেবে, সেইভাবেই বুক করে তুমি অর্ডার নিতে পারো, আমি তৈরি করে দেব। আর ওনার যেহেতু অনেক লেবার কাজ করে, তো উনি তৈরি করে দিতে পারবে। আর আমি দামটাও বলে দেবো, ঠিক আছে? শর্ট ভিডিওর মাধ্যমেই দেবো, যেহেতু আমি মহাজনের বাড়ি গিয়ে ভিডিও করব, তাই আমি শর্ট ভিডিওর মাধ্যমে আমি ভিডিও শ্যুট করে পরে ভয়েস দিয়ে দেবো, দিয়ে আমি আজকে এই চ্যানেলে নতবা
এই চ্যানেলে শেয়ার করব, গিন্নির গোয়েন্দাগিরিতে শেয়ার করব, আর ভিডিওটা আপলোড করব মাই লাইফ স্টোরি ব্লগে। ঠিক আছে, তোমরা দেখে নিও। আর যারা বেগমপুরি অর্ডার করছো আর হচ্ছে লিনেন বাটিক অর্ডার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসাই টুকটুক করে তোমাদের জন্যই আমি এগিয়ে যাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনলাইনে পেমেন্ট করো, ক্যাশ অন ডেলিভারি তো এখন হচ্ছে না, ইন ফিউচারে অবশ্যই চেষ্টা করব। এখন দেখো সবাই ক্যাশ অন ডেলিভারি, আর আমি যেহেতু লভ্যাংশটা খুব কম রাখছি তাই আমার শিপিং চার্জটা লাগছে। তোমরা একসাথে 2-3টে শাড়িও বুক করতে পারো, এবং নাইটির ক্ষেত্রেও তাই। যেহেতু আমি একদম কম মার্জিন রাখছি সেই জন্যে শিপিং চার্জটা লাগছে। তোমরা শিপিং চার্জ দিয়েও তোমাদের যথেষ্ট লাভ হবে, এটুকু আমার মানে আইডিয়ার থেকে আমি বলতে পারি, এবং তোমরাও সেটা বাজারে খোঁজ নিতে পারো যে শিপিং চার্জ দিয়েও তোমাদের কিন্তু ওই 60 টাকা 70 টাকা এরকমই শিপিং চার্জ আসবে, তাতে তোমাদের কিন্তু লাভই হবে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। আমি কিন্তু কোনোদিন কোনো বাচ্চাকে অ্যাটাক করি না। তোমরা যারা আমারকে চেনো, খুব মন থেকে ভালোবাসো, তারা অন্তত জানো। ঠিক আছে, তারা কিভাবে আমি বাচ্চাকে অ্যাটাক করার জন্য আমাকে কেস আমার নামে করেছে আমি বলতে পারবো না। যাই হোক, তারা আলটিমেট এটাই চেয়েছিল যে আমার সত্যি কথাগুলো বন্ধ হোক, অবশ্যই বন্ধ হয়ে গেছে। তারা এবার সত্যের পথে দেখি কিভাবে চলতে পারে। ঠিক আছে, এতদিন তারা কিভাবে চরিত্রটাকে ঢেকে এখন সত্যের পথে চলতে পারে, সেটাই আমাদের দেখার বিষয়। আমি সত্যের পথে চলতেই পারবো, কিন্তু তারা কতটা সত্যের পথে চলবে সেটাই এখন দেখার বিষয়। তাদের কাছে বড্ড বড় চ্যালেঞ্জ, তারা সত্য কথাগুলো তো সহ্য করতে পারছিল না। চলো, সত্য কথা নাই বা বললাম, আমার পেটের ভাতের অভাব হবে না। ঠিক আছে, কারণ যেটুকু ইনকাম আছে না সেটুকু সত্যের পথের ইনকাম আছে, আর সৎ পথের ইনকাম আছে, তাই আমার পেটের ভাতের অভাব হবে না। তারা এই অসৎ পথের ইনকামগুলো রেখে দেখুক। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।